ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আপনার যে বিশ্বাস করবো গ্যারান্টি কি? আপনি তো বইরা দিতে পারেন আমারে। তুই কি বারাক ওবামা? কোপানলি এই রবি আর পল্টনকে যদি কিছু করা যেত তাহলে হয়তো কলেজের জন্য আমরা ভালো কিছু করতে পারতাম। আজকে হঠাৎ করে রবির ব্যাপারে খারাপ বলতেছস? 6 পর্যন্ত পড়াশোনা কইরা তুমি আমাদের কলেজে ভর্তি হয়ে যাবা? রাশিদ সব কিছু আমরা জানাই দিচ্ছি। পোলাপাইন আমার লগে পলিটিক্স করে। এই পলিটিক্স আমি এই কলেজ থেকেই শিখছি। এই কলেজের প্রতিটা কোণা আমার চেনা আছে, প্রতিটা কোণা আমার লগে কথা কয়। আনোয়ার, আমি কলেজ ক্যাম্পাসে। তুমি কই? স্যার স্যার এই যে স্যার আমি চলে আসছি স্যার। স্যার আরে? চলে আসছি। এত কাছে আছো, তাহলে ফোনটা না ধরলেও হইতো। আবার বিলটা আপনার ফোন না ধরলে তো স্যার আপনি মাইন্ড করবেন। আহ, স্যার এই কলেজে চলেন। কলেজে? হ্যাঁ, এখানে কেন? কলেজে যাওয়া কি আমার ঠিক হবে? কলেজটা বন্ধ। আর কলেজ কি এমনি বন্ধ হয়েছে? ঝামেলার কারণে বন্ধ হয়েছে। ঝামেলার পর বন্ধ হইলে অন্তত কলেজের প্রিন্সিপাল কলেজে আসা উচিত না। আচ্ছা স্যার, তাহলে আপনি বাসায় থাকতেন, আমি আপনার বাসায় যাইতাম। এতদিন আমার সাথে কাজ করো, আমার বাসায় যাও, বোঝো না আমার বাসার সমস্যাটা কি? তোমার ম্যাডাম কি রকম সন্দেহ করে আমাকে। কলেজে কেউ গেলে তোমাকে তো ঝাইকা ধরবে কলেজ সম্পর্কে জানার জন্য। কলেজ সম্পর্কে জানার জন্য না, মানে কলেজের মিসদের সম্পর্কে জানার জন্য, বুঝো না এগুলা? জি স্যার, জি স্যার, জি স্যার। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, চলো হাঁটতে হাঁটতে বলি। জি স্যার। আশেপাশে কেউ নাই তো? না স্যার, নিরাপদ? একদম ফাঁকা। যদি কেউ আসে বা মনে করবা যে সন্দেহজনক চোখ আমাদের দিকে, খালি আমাকে একটা ইশারা দিবা, আমি দৌড় দিব পেছনে। ফাঁকা, চারিদিক ওকে, ফাঁকা। হ্যাঁ, ঠিক আছে। শোনো, কলেজের এই মুহূর্তে অবস্থাটা কি, পরিস্থিতিটা কি, ভেতরে এবং বাইরের খবরগুলো আমারে বলো। অবস্থা ভয়াবহ খারাপ। খারাপ? আপনি তো নাই। হ্যাঁ, আপনারে না পায়া সবাই খালি আমারে খোঁজে, যত চাপ সব আমার উপর। তোমারই তো খুঁজবে, তুমি তো আমার প্রতিনিধি, তুমি তো আমার শিষ্য, তাই না? তুমি আমার আয়না। কিন্তু তুমি তো জানো কক্সবাজারে যাওয়ার পর ওখানে টুকিটাকি কিছু ঝামেলা হয়েছিল। তাই আমি কিন্তু কক্সবাজার থেকে ফিরে এসে কিছুদিন অন্তরীণে ছিলাম বাসায়। বলো এবার কেন অন্তরীণে ছিলাম? কেন স্যার? কারণ ঝামেলা যখন হয়, কোনো সমস্যা যখন হয়, তখন কিন্তু অন্তরীণে থাকা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। জি স্যার। ধরো এই এই নদীতে ঝড় উঠলো, হ্যাঁ। তুমি জাহাজের নাবিক, তখন তুমি কি করবা? আস্তে করে জাহাজটা পাড়ে নিয়ে নোঙর ফালায় বসে থাকবা। আচ্ছা আচ্ছা। ঝড় যখন থামবে তখন তুমি বীরের মতো বের হো। ভাই কি হয়েছে, কি হয়েছে? আমি তো এখন সেই পরিস্থিতি আছি, একটু লুকায় আছি। স্যার, কলেজে তো একটা বিরাট ঝামেলা অলরেডি হয়ে গেছে। কি ঝামেলা? ভিপি পল্টনের দুইটা ছেলে, হ্যাঁ। মক্কা টাইগার, অস্ত্র সহ পুলিশের কাছে ধরা খাইছে। কি সহ? অস্ত্র সহ। হ্যাঁ, ধরে গেছে? জি স্যার, জি স্যার। এই এদের কি করছে নাকি? রিমাইন্ডে পাঠিয়েছে? জি স্যার, ওই কোর্টে তুলে দিছে। রিমাইন্ডে কি বলছে এটা কি জানা গেছে? আমি তো বলতে পারি না। এখন আপনি যেহেতু স্যার প্রিন্সিপাল, হ্যাঁ। আপনার কথা তো আসবেই। আসবে? হ্যাঁ। আসারই তো কথা। জি স্যার। আমি প্রিন্সিপাল না। জি স্যার। এরা অস্ত্র সহ ধরা পড়ছে, পত্রিকায় নিউজ আসবে। নিউজ আসে নাই তো? আমি স্যার এখনো বলতে পারতেছি না, তবে সাংবাদিক ঘোরাঘুরি করে। সাংবাদিকদের টাকা দাও, আমার পক্ষ থেকে টাকা দাও, যাতে নিউজটা অন্তত না করে। আচ্ছা। এই রকম যদি নিউজ করে ফেলায় যে এই কলেজের দুজন অস্ত্রধারী পান্ডা পুলিশের হাতে ধরা পড়ছে অস্ত্র সহ হাতে নাতে, এবং এই কলেজের প্রিন্সিপাল এই সব কিছু জানে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এমনও তো হইতে পারে তারা ভাবতে পারে যে এই অস্ত্র লেনদেনের সাথে আমিও জড়িত। স্যার, এত ঝামেলা না কইরা আপনি স্বীকার করেন যে আপনি অস্ত্র ব্যবসায়ী।
কি স্বীকার করবো? অস্ত্র ব্যবসায়ী বলে দেন। কি স্বীকার করবো? আমি অস্ত্র ব্যবসায়ী, আমার অস্ত্র ব্যবসায়ী মনে হয়। না স্যার, আপনি এটা বললে ঝামেলা কমে যেত। আমি জীবন অস্ত্রের দিকে তাকায় দেখছি, অস্ত্র কি জিনিস। সকাল থেকে খালি পিনিকের উপরে আছি, দুইটা পিনিক খাইলাম অলরেডি। পল্টন বাইরে কল দিতেছি, ধরতাছে না, বুঝলাম না ব্যাপারটা। ছোট ভাই, কি অবস্থা? কেমন আছো? ভালো আছি। কে 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 আপনি? আমার নাম ফটিক। তোমার নামটা জানি কি? কি? কোপ দেখে বুঝেন না নাম কি হইতে পারে? কোপানলি। ও আচ্ছা আচ্ছা, কোপানলি। তো এর নামটা কে রাখছিল, মানে কি জন্য এই নামটা? নলি বরাবর কোপ খাইছিলাম, নাম হয়ে গেছে কোপানলি। পরে 100টারে কোপাইছিলাম, মানুষজন ভালোবাসা নাম দিছে কোপানলি। ও আচ্ছা আচ্ছা। তো প্রথমে অরিজিনাল নাম কি, মানে আগে কি নাম ছিল? নাম ছিল নলি। নলি। কোপ দেওয়ার পর হয়ে গেছে কোপানলি। কোপানলি। আচ্ছা, এই যে কথা যে এই যে কোপা, এই যে এইরকম হয়, এর জন্য কি কোনো নাম টাম আছে নাকি? না, এটা জন্মগত। কিন্তু আপনি আমার ইনসাল্ট করতেছেন কে? হ্যাঁ, না না, ইনসাল্ট করার কি আছে, মানে আমি বললাম আর কি যে এটাকে আসলে জন্মগত নাকি কোপ খাওয়ার পরে এরকম কথা এই যে এরকম হয়ে গেছে আর কি। এটা জন্মগত। আচ্ছা যাক, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কি কথা? কথা আছে, তোমাকে দুইজন তো ভিতরে, তো তুমি বাইরে কেন? ভিতরে যাব না, কাম আছে গেছে, আর আমি একটু আত্মগোপনে আছিলাম। দুইজন মিলে পাঠাই দিছিল, এখন নিজেরাই ভিতরে। আত্মগোপনে কেন? গেছিলাম, কাম ছিল, আবার আইছি। সমস্যা? না না, সমস্যা না। আচ্ছা, এই যে তোমাকে দুইজন যে ভিতরে গেল আর্মস নিয়ে, হ্যাঁ, এই আর্মসটা ওরা পাইলো কোথায়? ওই মেশিনের খবর তো আমি জানি না, ওই সবের ভিতরে নাই। আমার কাছে এই যে মালটা আছে, এই মাল দিয়া সবসময় কাম চালায়, মেশিন নেই আমার কাছে। বুঝছি বুঝছি। ভাই, ছোট ভাই, তোমার একটা কথা বলি, কিছু যদি না মনে করো। কি করবেন? কিন্তু আপনি কে? আপনার পরিচয় তো দেন নাই। আমার নাম তো বললাম ফটিক। হ্যাঁ। এই যে তোমাকে পল্টন, হ্যাঁ, মানে যার রাজনীতি করে, আমি তার একান্ত সহকারী, মানে তার পিএস। ও চামচামি করেন না? ভাই রে, তোমার একটা কথা বলি, তুমি আমার ছোট ভাই মানুষ। গায়ের দেন না গন। বুঝছি, মানে তুমি তো আমার ছোট ভাই মানুষ। এই চামচা কথাটা না আমার পছন্দ না। তুমি যে পল্টনের সাথে বেড়াও, তুমি তো তার একেবারে খাস চামচা। আমি কি তোমার চামচা বলছি? বলি না, সম্মান করে কথা বলছি। কথাবার্তা হিসাব মতো করেন। ঠিক আছে ভাই, এখন একটা কথা বলি তোমারে। কি কথা? তোমার চেহারার মধ্যে, তোমার চেহারা দেখে একটা জিনিস আমি বুঝতে পারতেছি। কি? ওই যে আমাদের যে এসআই কামরুজ্জামান সাহেব আছেন না, কামরুল? হ্যাঁ, নাম শুনছি, সাক্ষাৎ হয় নাই কখনো। সাক্ষাৎ হবে, খুব তাড়াতাড়ি হবে। আমার একটা বিশ্বাস, মানে তার নজরে তুমি আসো, একটু সাবধানে থাকো। আবার সাথে যে জিনিস নিয়ে থাকো, ঠিক আছে ভাই? তো ভালো থাকো, হ্যাঁ, একটু সাবধানে থাকো। স্মরণ করেন লাগলে। ঠিক আছে ঠিক আছে। ভাই রে ভাই, সকাল থেকে যে শুরু হয়েছে একটার পর একটা খালি পিকনিক। পল্টন ভাইয়ের লগে যে কখন সাক্ষাৎ করতে পারবো বুঝতেছি না। ফোনও ধরতেছে না সকাল থেকে, কি যে জ্বালায় আছি। নাম্বারে রিং হয়, ফোন ধরে না। কই যে জামু, আরে কই যে খুঁজমু বুঝতেছি না। স্যার, এই অস্ত্রের ফাঁকে মনে পড়ছে ঝামেলা আরো একটা আছে। কি ঝামেলা? আপনার ব্যাপারে গোটা কলেজে গুজব ছড়ায় গেছে। গুজবের তো হাত পা নাই। গুজব ছড়ায় গেছে যে কক্সবাজার আপনি জ্যোৎস্না ম্যাডামকে নিয়ে ঘুরতে গেছিলেন। এটা কোনো কথা? আমি ঘুরতে গেছিলাম আমার বউরে নিয়ে। জ্যোৎস্না ম্যাডামের সাথে তো আমার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, একবার দুইবার দেখা হয়েছে, কিন্তু এটা গুজব ছড়ায় গেল আমি ঘুরতে গেছি। সবাই বলতেছে যে আপনি এক রুমে রাখছেন জ্যোৎস্না ম্যাডাম রে, এক রুমে রাখছেন আপনার বউরে।
কি কো? দুইজনের সাথেই আপনি দেখা সাক্ষাৎ চালু করছেন কক্সবাজারে এবং দুইজনের সাথেই আপনি সমান সম্পর্ক রাখছেন। এই গুজবটা কলেজে ছড়িয়ে গেছে, সবাই এটা বিশ্বাস করছে। মানে এরকম কোনো ভিডিও ফুটেজ তো বাই করে নাই? না, ভিডিও নাই, আমি পাই নাই। এআই দিয়া কিন্তু সবই সম্ভব। দেখা যায় যে আমি জোসনা ম্যাডামের রুমে ঢুকতাছি, আবার বাইরে হইতেছি, আবার আমার স্ত্রীর রুমে ঢুকতাছি। এরকম ভিডিও বানায় নাই তো? না, এরকম এখন পর্যন্ত আমি দেখি নাই স্যার, আল্লাহ রে আল্লাহ। কিন্তু এটা সবাই বিশ্বাস করছে। বিশ্বাস করছে? হ্যাঁ, মানে গুজব মানুষে বিশ্বাস করছে? আমারে বলছে অনেকে। স্যার স্যার এখন আমি কি করব? তোর কিছু করার দরকার, এবার আমার কিছু করার আছে। জি স্যার। আমার মনে হয় কি, এই যে অস্ত্রধারী পান্ডা দুইটা ধরা পড়ছে, এবং তুই একটু আগে আমার বললি আপনি স্বীকার করেন যে আপনি অস্ত্র ব্যবসায়ী। জি স্যার। আবার এখন যে গুজবগুলোর কথা বললি যে আমি 2 রুমে 2 জনকে রাখছি, এইটাও স্বীকার করেন। আমার মনে হয় সবগুলো তুই বানাইতেছস। স্যার বিশ্বাস করেন, আপনি অন্য লোক দিয়ে লাগলে খবর নেন। পৃথিবীতে যত মহামানব মারা গেছে, কার মাধ্যমে মারা গেছে? কাছের মানুষের মাধ্যমে। জি স্যার, জি স্যার। মোহাম্মদ বিবেক তো সেই নবাব সিরাজউদ্দৌলার বাসার কাজের লোক ছিল। জি স্যার। তুইও তো এক ধরনের আমার কাজের লোকের মতোই তো, তাই না? অবশ্যই স্যার। আমার মনে হয় তুই মোহাম্মদ বিবেক, আমি হচ্ছি নবাব সিরাজউদ্দৌলা। আমার মনে হয় ছুরিটা তুই মারবি আমার মুখে। স্যার তাহলে আমি এখন কি করব? তুই ছুরিটা মার, আমার মেয়েরা ফালা। স্যার আপনি উত্তেজিত হবেন না, আশপাশে ছাত্র যদি দেখে ফেলে এটা খারাপ দেখাবে। স্যার এখন আমি কি করব এটা আপনি আমারে বলে দেন। আয়, কিচ্ছু কবি না। সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য টাকা পয়সা ছাড়বি। হ্যাঁ। আমার কথা বললে বলবি স্যার একটু অসুস্থ, একটু হার্টে একটু ব্লক ধরা পড়ছে, সিঙ্গাপুরে যাবে, অসুস্থ আছে, সুস্থ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে আর আসবে না। স্যার হ্যাঁ আমার মনে হয় ওইদিকে আর যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কলেজের পোলাপাইন থাকতে পারে। কি স্যার কাজ? আপনি বাসায় চলে যান, হ্যাঁ। আমি ওই দিক গিয়ে পোলাপাইন রে ছড়াই দেই যে না এগুলি যা শুনতেছো সব মিথ্যা, সব মিথ্যা। তোর হাতটা দে, আমি যে তোর যে বকাঝকা করি মনে কিছু করিস না, তুই আমার বাঁচাইস। অবশ্যই স্যার। ছুরিটা আমার বুকে মারিস না। না না স্যার, স্যার আমি সবাইরে বলতেছি যে আমি খবর নিয়ে দেখছি সব মিথ্যা কথা। প্রিন্সিপাল স্যার একটা ভালো মানুষ। স্যার এদিকে থাকেন না, আপনি বাসায় চলে যান, বাসায় চলে আমি যান। তোর কথা দিতেছি, ঝামেলা শেষ হইলে তোর আমি প্রমোশন দেবো, প্রমোশন দিয়ে তোকে আমি প্রফেসর বানাই দেবো। স্যার এত কিছু লাগবে না, বেতনটা বাড়াই দিন স্যার, তাইলেই হবে। ঠিক আছে, বেতন বেতন এখন থেকে এখনই বাড়াই দিলাম। তুই সরকারিভাবে যা পাস হ্যাঁ। তার 50% আমার কাছে নিয়ে নিস, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকিস, চোখ কান খোলা রাখ। জি স্যার, জি স্যার। আমি যাই, আর কেউ যদি বলে আমি ক্যাম্পাসে আসছি কিনা, ইমানে বলবি আসি নাই কেউ। আমি চিনি না স্যার আপনারে। ঠিক আছে, স্যার আপনি বাসায় যান। ভালো আসসালামু থাকিস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, অস্ত্রধারী পান্ডা ধরা পড়ছে, তারা যেন আমার নাম না বলে। হায় হায় রে, শেষ পর্যন্ত আমি সন্ত্রাসী হয়ে যাব। স্যার, শীতের সকাল, এই লেক পারে আমরা কেন আসলাম? ইকবাল সাহেব, আপনার মাজার তাবিজটা কি খুইলে জিব্বায় লাগাইতে বলছিলাম, লাগাইছেন? না স্যার। এই তো ভুল করছেন। আপনারা বলছি না বেশি কথা আমার পছন্দ না, আর সেই কাজটা আপনি বেশি বেশি করেন। সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার কি আপনি? মুন্না? মুন্না? ও মুন্না, মানে যে আমাকে ওই যে ফোন দিয়ে মাঝে মাঝে ইনফরমেশন দেন না? তা আজকে কি জরুরি কথার জন্য আমাকে এখানে ডেকে আনলেন? স্যার, দেওয়ালের তো কান আছে, একটু সাইডে চলেন। ঠিক আছে। ইকবাল সাহেব, স্যার। আপনি এদের নিয়ে একটু রাউন্ড দিয়ে আসেন। ওকে স্যার। আমি আসতেছি, যান। বলেন কি আপনার জরুরি কথা? স্যার, আমি আজকে আপনাকে যে ইনফরমেশন দিব স্যার, এই ইনফরমেশন স্যার আপনি আর কোথাও পাবেন না। তা কি ইনফরমেশন একটু তাড়াতাড়ি বলেন, আমার জন্য উপকার হয়। স্যার এত তাড়াহুড়ার কি আছে স্যার? নেন না স্যার, ভালো কাজের জন্য তাড়াহুড়া করতে না, শুরু করেন। তার আগে বলেন, আপনাকে সেই দিন থানায় দেখলাম রবির সাথে, আজকে আমাকে ইনফরমেশন দিবেন। আপনি যারই কলে বসে থাকেন তারই সিমটি কাটেন, ব্যাপারটা সুবিধাজনক না? আপনারা আমার সম্পর্ক অনেকটা এইরকমই স্যার, তাই যেখানে থাকি সেখানেই ফুটা গেছে। বিড়ি নেন, ধরুন। স্যার আমাগো বুঝতে পারছেন, মাঝে মাঝে সব লোকের সাথে মিশতে হয়, ভালো কি খারাপ এটা আমরা পরে বিবেচনা করি।
কিছু মনে করেন না, বলেন আপনি কি বলবেন বলেন। স্যার এই অত্র কলেজে যত অস্ত্র চোরাচালান, হুম যত চাঁদাবাজ, হুম মাদক, হুম। সব কিছুর মেইন কে জানেন স্যার? কে? পল্টন আর রবি। এই যে আপনি দুটা পোলারে তুলে নিয়ে গেছেন, মকা আর টাইগার, এই দুটা পোলা কিন্তু খুব নিষ্পাত্র, এরা কিছু জানাই না। এরা বেসিক্যালি স্যার ভিত্তি, এরা গেছিল আগুনের কাছ থেকে অস্ত্র নিতে স্যার। হুম। আর রবি ভাই আগুনকে দিয়ে এদেরকে আপনাকে ধরাই দিয়েছে, বুঝতে পারছেন স্যার? বুঝতেছি আপনার কথা, তো আপনার কথাগুলো যে সত্য এটা আমি কেন বিশ্বাস করবো এটা আমি বুঝতে পারতেছি না। স্যার সেই বিশ্বাসের জন্য প্রমাণগুলো আমি দিয়ে দেবো। আমার কাছে ছোট্ট একটা ভিডিও আছে, দেখবেন? হুম? এই যে স্যার, এই যে ঘটি শুধু স্যার, এই যে দেখেন স্যার। না, আপনাকে বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ স্যার, এটা আমার কাছে থাকে। আর স্যার কোনো রকম ইনফরমেশন জানার থাকলে স্যার মদমকে একটু স্মরণ করুন স্যার। হ্যাঁ, আর এই বিষয়টা যত গোপন থাকবে তত আপনার আর আমার জন্য লাভ। বিড়ি খায় না তো, দিছেন বিড়ি। তো স্যার অন্য কিছু খাইলে সেটার ব্যবস্থা আছে। তাহলে স্যার আজকে আসি। এত কিছুর ব্যবস্থা করেন না, পরে লোভে পড়ে যাবো, বুঝছেন? আমি তো চাই স্যার আপনি আমার লোক করেন স্যার। না, পড়বো না। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, স্যার আপনি যান। ভালো থাকবেন সাবধানে থাকবেন। স্যার। আপনিও। বুঝলাম না, এই লোকটা রবির সাথে থাকে, আবার রবির বিরুদ্ধেই কথা বলে। না, বিশ্বাস করি না। আরে আপাতত কেসটা সলভ করি। এই ইকবাল সাহেব, আসেন, আপনারা আসেন, এদিকে আসেন। আচ্ছা, আমি কলেজের মধ্যে নাই, এর মধ্যে তোদের দুইজনকে কে বলছে হ্যাঁ অস্ত্র কিনতে? ভাই আমার কোনো দোষ নাই ভাই, মগাই ডিসিশনটা নিছে ভাই। ও বলে উপরের মহল থেকে নাকি ওর কার নির্দেশ আছে। তাই ওকা ভাই সব কিছু তো প্যাচ লাগাই দেয় ভাই। আমি ওরে কইছি যে কোনো প্যাচের ভিতরে যাইতে না, আপনি এমনি ক্যাম্পাসে নাই, তারপরেও এইটা লাগবো ওইটা লাগবো সেটা লাগবো সব কিছু কইরা ভাই আমার মাথাটা আউলাই লেছে ভাই। আমি কি করব কোন? মাথা লইছে মানে? ভাই এই ও কয় একদিক দিয়ে এক কথা, এদিক দিয়ে মনে করেন আর এক জায়গা থেকে আর এক কথা, মনে করেন ক্যাচার লেগে সব কিছু আউলাই লেছে ভাই। এদিক দিয়ে আপনি নাই, এদিক দিয়ে যে একটা ঝামেলার ভিতরে ছিল, কিছুদিন আগে আর একটা বড় কাহিনী করছে তো ভাই। আগুনের লগে কোপানলির লগে গ্যাঞ্জাম লেগে গেছিল, ওনা তো একটা বিশাল বড় গ্যাঞ্জাম হয়ে গেছে। আপনি তো ছিলেনই না ভাই, কিছুই জানেন না। আপনার কতবার ফোন দিচ্ছে, আপনি ফোনটাও পিক করেন নাই ভাই। ভাই আপনি ছিলেন না বলেই গ্যাঞ্জামটা লাগছে ভাই। এই আমি ছিলাম না মানে কি? আমি ছিলাম না মানে কি? ভাই ভুল হয়ে গেছে ভাই। আমি তোদের জন্য আসছি আজকে। একদম ভালো হয়েছে, মারছে না, হাত প্যান্ট সব ভেঙে ফেললে ভালো হইতো। আমি তোদেরকে ছুটানোর জন্য আসছি। সবচেয়ে বড় ক্রিমিনাল লয়ার আমি হায়ার করছি 1 ঘন্টার মধ্যে তোদেরকে ছুটানোর জন্য। আমি তোদের ভাই, আমি না থাকলেও তোদের সবকিছু আমার খবর রাখতে হয়। প্রিন্সিপাল স্যার কক্সবাজার থেকে ঢাকা আসছে, কিন্তু উনি কলেজে আসেন না। কোন কি ভাই আড্ডি গুড্ডি ভাঙ্গা লইব ভাই যদি রিমান্ডে লয় ভাই? তাহলে আড্ডা করতে আমি কিছুদিনের জন্য ছিলাম না, এখন ঝামেলা পাকা একদম শেষ করে ফেলছি। উপকারের কি আছে? আপনি জানিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো লাভ হয়নি, ক্ষতিই হয়েছে। কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ
যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের